আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে ভিন্ন ধর্মী একটা ভিডিও নিয়ে আসলাম। যে ভিডিওটি আপনারা যদি মনোযোগ সহকারে দেখতে পারেন বা দেখার সুযোগ হয়, তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জন্য আলেম উলামাগণ বা মাদ্রাসার ছেলেরা কতটুকু কষ্ট করে। আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি একটা কওমি মাদ্রাসার একটি অংশ, যেখানে ছেলেরা পড়াশোনা করছে এবং লেখালেখি করতেছে। দেখুন, তাদের জায়গার সংকুলন হয় না। অল্প একটু জায়গার মধ্যে কিভাবে গাদাগাদি করে বসে তারা পড়াশোনা করছে, এবং খালি ফ্লোরের মধ্যে কত কষ্ট করে তারা পড়াশোনা করছে। এই যে কষ্ট করে তারা পড়াশোনা করছে, একমাত্র কিন্তু তাদের উদ্দেশ্য হলো যে জাতিকে ভালো রাস্তা দেখানো এবং জাতিকে জান্নাতের রাস্তা দেখানো। তারা নিজেদের উদ্দেশ্য করে কিন্তু এতটা কষ্ট করতেছে না। তাদের একমাত্র লক্ষ্য হলো যে জাতি কিভাবে ভালো পথে চলতে পারে, সঠিক পথে চলতে পারে, সেই উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে তারা পড়াশোনা করছে। কেননা তারা পড়াশোনা করার পরে আপনারা জানেন যে একটা মসজিদে বা একটা মাদ্রাসায় কত টাকার বেতন পায়, সেই টাকা দিয়ে সে কিভাবে স্বাচ্ছন্দ্যে বা আরামে চলাচল করবে সেটা অবশ্যই আপনারা জানেন। সুতরাং তাদের এই যে কষ্টটা বা মুজাহাদাটা সম্পূর্ণই কিন্তু একমাত্র জাতির জন্য, দেশের জন্য। সুতরাং আপনারা তাদেরকে খারাপ ভাববেন না বা তাদেরকে আপনারা অন্য দৃষ্টিতে দেখবেন না। দেখুন, ছেলেগুলো অনেকে কিন্তু বুঝতেও পারতেছে না যে তাদেরকে ভিডিও করা হয়েছে। অনেকে হয়তো কেউ হয়তো বা বুঝতে পারছে। দেখুন, অল্প একটু জায়গার মধ্যে একজন আরেকজন একটু নড়াচড়াও ভালো মতো করতে পারে না। কত কষ্ট করে জায়গার সংকুলন, তারপরও তারা কিভাবে কত কষ্ট করে পড়াশোনা করছে। তাদের এই কষ্ট করা বা তাদের এই মুজাহাদা অবশ্যই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এবং আপনারা যদি তাদের জন্য দোয়া করে এবং তাদেরকে ভালো চোখে দেখেন। অনেকে হয়তো আপনারা ভাবতে পারেন যে আমরা তো মাদ্রাসায় কত টাকা দান করি, জাকাত ফাতরা বা বিভিন্ন চাঁদা প্রত্যেক মাসে আমরা দিয়ে থাকি, তাহলে তারা এত কষ্ট করে কেন? কিন্তু আমরা যেই অল্প সামান্য কিছু পয়সা মাদ্রাসার জন্য আমরা দান করে থাকি, সেই মাদ্রাসা চালানোর ক্ষেত্রে কিন্তু অনেকটা হিমশিম খেতে হয়। উস্তাদদের বেতন, ছাত্রদের পড়াশোনার ইন্তেজাম করা, তাদের খাওয়া দাওয়া, বসার। দেখুন, তারা খালি একদম ফ্লোরে বসেছে, তাদের যে নিচে যে একটা কার্পেট বিছানোর সেই ধরনের ব্যবস্থাও কিন্তু নেই। আমার আপনার সন্তান হয়তো বা যদি স্কুলে, কলেজে, ভার্সিটিতে পড়াতে যেতাম, তাহলে হয়তো বা তারা এক রুমের মধ্যে 2 জন 3 জন পড়াশোনা করতো, বা এক টেবিলের মধ্যে 2 জন 3 জন পড়াশোনা করতো। অর্থাৎ আরাম আয়েশে তারা কিন্তু পড়াশোনা করার সুযোগ তাদের ছিল। কিন্তু যেহেতু মাদ্রাসায় এখানে যেহেতু অন্যের অর্থ বা অন্যের সহযোগিতায় যেহেতু চলতে হয়, সেই অর্থ বা সহযোগিতাটা যদি একটু কম হয়ে যায়, তাহলে উস্তাদদের কতটা কষ্ট করতে হয় মাদ্রাসা পরিচালনা করার ক্ষেত্রে এবং ছাত্ররা কতটা কষ্ট করে, এই ভিডিওটি না দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারতেন না। আপনারা হয়তো বা ভাবেন যে আমরা তো অনেক টাকা পয়সা মাদ্রাসায় দান করি, মাদ্রাসায় দিয়ে থাকি, এই টাকা পয়সা কোথায় যায়, কি করা হয় এই টাকা পয়সা দিয়ে? আপনারা দেখুন যে কতগুলো ছাত্ররা আলহামদুলিল্লাহ পড়াশোনা করছে, কেউ কারোর সাথে ঝগড়া করছে না, কেউ বলতেছে না তুমি ওদিকে চেপে বসো, আমার বসতে কষ্ট হচ্ছে। তারা কষ্ট হচ্ছে এটা জানে তারা, এরপরও তারা কিন্তু সেই কষ্টটাকে তারা মেনে নিয়েছে। তারা জানে যে আমি এই কষ্ট করে যদি পড়াশোনা শেষ করে যদি আমি ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করতে পারি, ইলমে দ্বীন অর্জন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ একদিন আল্লাহ তাআলা আমাকে জাতির রাহবার বানাবে এবং জাতিকে পথ নিদর্শনের জন্য আল্লাহ তাআলা আমাকে একজন দ্বীনের দায়ী হিসেবে কবুল করবে। তাদের প্রত্যেকের কিন্তু দিলের মাকসাদ এটা, প্রত্যেকের কিন্তু দিলের নিয়ত এটা, এবং তারা সেই খাস নিয়তে, সুন্দর নিয়তে কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা সকলেই জানেন যে হাদিস শরীফে এসেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমাদের এই মাদ্রাসার ছেলেরা, এই তলবে আলেমরা কষ্ট করে সেই হাদিসের উপর আমল করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে এবং চালিয়ে যাচ্ছে। এখন প্রিয় বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটি অবশ্যই আপনারা দেখতেছেন, আপনারা যদি একটু চিন্তা ভাবনা করেন যে আমরা হুজুরদেরকে দেখলে বা মাদ্রাসার তলবে আলেমদেরকে দেখলে যে আমরা আর চোখে তাকাই, তাদেরকে একটু ভিন্ন চোখে দেখার চেষ্টা করি, তাদের ব্যাপারে ভিন্ন ধারণা করি, এই ভিডিওটি যদি আপনারা দেখেন, এরপরেতে আশা করি আপনারা কেউই এই ধরনের আচরণ তাদের সাথে করবেন না বা ভিন্ন চোখে তাদেরকে দেখবেন না। দেখুন, আমার আপনার সন্তানও কিন্তু এখানে পড়তে পারতো বা পড়তেছে, পড়ানো উচিত, কিন্তু মাদ্রাসায় শিক্ষা দেওয়ার জন্য তাদেরকেও এই শিক্ষাদানে কিন্তু তাদেরকে দেওয়া উচিত। কিন্তু আমরা কতটুকু আজকে সোচ্চার হচ্ছি দিনের ব্যাপারে? আমরা সবসময়ই চেষ্টা করি, আমরা দুনিয়ার ব্যাপারে, দুনিয়ার চাকচিক্যতার ব্যাপারে আমরা নিজেদেরকে সবসময় প্রাধান্য দিয়ে থাকি। মাদ্রাসা বা আখিরাতের শিক্ষার ব্যাপারে, দিনের শিক্ষার ব্যাপারে কিন্তু আমরা সেই বিষয়টা তদারকি করি না বা প্রাধান্য দেই না। তা আসুন আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে আজকে থেকে প্রতিজ্ঞা করে নিই যে মাদ্রাসার কোনো তলবে এলেমদেরকে আমরা যদি দেখি যে তারা কষ্ট করছে, তাদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব এবং তাদেরকে আজকে থেকে আমরা আর চোখে
দেখব না, তাদেরকে ভালো চোখে দেখার চেষ্টা করব এবং আমরা সর্বোপরি তাদের জন্য দোয়া করব। এবং আপনারা সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ অন্য আরেকদিন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।